আল্লাহ বলতেছেন আমি এক শ্রেণীর জিন আর ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। তাদেরকে দেব তিনটা বৈশিষ্ট্যধারী যারা হবে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন তো আমার ভেতরে সেগুলো আছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এক নাম্বার বৈশিষ্ট্য হলো যাদেরকে অন্তর দিয়েছি কিন্তু অন্তর দ্বারা ভালো মন্দ উপলব্ধি করে নাই। হেদায়েতের বাণী শ্রবণ করার পরে ভালো পথ এবং মন্দ পথ সবকিছু দেখার পরে অন্তর দ্বারা বিবেচনা করে নাই যে আমাকে সঠিক পথে চলতে হবে, আমাকে নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, আল্লাহর আইন মেনে চলতে হবে। যদি আমি আমার রবের হুকুম না মেনে চলি, আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল কাজ যদি আমি আল্লাহর হুকুম অনুযায়ী আঞ্জাম না দেই, কিয়ামতের দিন জাহান্নামের ইন্ধন হিসাবে আল্লাহ আমাকে বানাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত কিছু জানা সত্ত্বেও অন্তর দ্বারা বিবেচনা করে নাই, উপলব্ধি করে নাই, তার দিলটা নাড়া দেয় নাই। প্রথম নাম্বার বৈশিষ্ট্য। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দিয়েছিলাম কিন্তু চক্ষু দ্বারা তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের বাণী দেখা সত্ত্বেও, আমার হাজারো নিয়ামত রাজি দেখা সত্ত্বেও কখনো তারা চোখ দিয়ে দেখেও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তিন নাম্বার বৈশিষ্ট্য হলো আমি তাদেরকে কান দিয়েছিলাম কিন্তু কান দ্বারা কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের বাণী শুনে নাই। আছে কিনা? মসজিদের মাইক দিয়ে আজান হয়ে যায়, বিড়ি একটা ধরায়া পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলে যায়। আছে না নাই? আবার এরা বলে নামাজ না পড়লাম কি হবে, ঈমান ঠিক আছে। আছে না নাই? আমাদের দেশে একটা নিষ্পাপ মানুষ আছে, আছে না? আমি পাপী নই। আপনারা শুনছেন? আল্লাহ এখন আমার দ্বারা পাপ করায় নাই। আবার হুজুরদেরকে বলে হুজুর আপনারা যখন মোনাজাত করেন তখন আমি বিপদে পড়ে যাই। কেন? বলে যখন আল্লাহর কাছে আপনারা ক্ষমা চান তখন আমি আমিন বলতে পারি না। কেন? বলে আমি তো পাপী নই। যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমার হেদায়েতের বাণী শুনে তোমার কর্ণকুহরে পৌঁছালো না, আমার হেদায়েতের বাণী শোনার পরে তোমার অন্তর দ্বারা বিবেচনা আসলো না, আমার হাজারো নিয়ামত রাজি দেখার পরেও তোমার চোখ দ্বারা তুমি দেখে এগুলোকে আত্মস্থ করতে পারলে না। আল্লাহ বলেন একদিক থেকে তোমাকে যেমন আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, অন্য দিক থেকে তোমাকে পৃথিবীতে কোন কোয়ালিটির জীব বানাইছি জানো? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তর দিলাম বিবেচনা করলে না, চোখ দিলাম দেখেও দেখলে না, কান দিলাম আমার উপদেশ বাণী হেদায়েতের বাণী শুনেও শুনলে না। ব্যাটারে তোকে দেখলে মানুষের মতো মনে হলেও আসলে তুই মানুষ নয়, তুই আসলে চতুষ্পদ জানোয়ার। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা আমার না আল্লাহ? আর জোরে বলেন না কথা কার? এই কথা যদি আমি বলতাম বলেন কি করতো? আমার নানা সর্বপ্রথম কান ধরে বলতো যে নাতি ধরে এখান থেকে নাম, তোর ওয়াজ করা লাগবে না। ঠিক কিনা? এখন আল্লাহ বলছে এখন আপনারা বলুন এই তিনটা বৈশিষ্ট্য যদি আমার ভেতরে থাকে, আমাকে কি আল্লাহ মানুষ বলছেন না চতুষ্পদ জানোয়ার বলছেন? এখন আল্লাহ বলছেন তুই চতুষ্পদ জানোয়ার, এখন আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন আল্লাহ তুমি আমারে এত বড় কথা বললে কেন? দেখেন একটু চিন্তা করেন, এতটুকু বললেই তো হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চাইতেও এক ধাপ নিচে নামিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন বেটারে তুই চতুষ্পদ জানোয়ার নয়, জানোয়ার নয়, বালহুম আদল, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাস্তব উদাহরণ, একটা কুকুরকে যদি আপনি এক লোকমা খানা দেন, চাই সেটা ভালো হোক কিংবা পচা হোক কিংবা নাপাক হোক, যেটাই দেন না কেন, এক লোকমা খানা পেয়ে কুকুর কি করে বলেন তো? কৃতজ্ঞতায় সারাটা রাত ধরে আপনার বাড়ি পাহারা দেয়, দেয় না? আর জোরে বলেন দেয় কি দেয় না?
যদি পরিচিত বাড়িওয়ালা কেউ প্রবেশ করে, বাড়িওয়ালার ছেলে কিংবা আত্মীয় প্রবেশ করে, তখন তারে কিছুই বলে না। কিন্তু অপরিচিত কেউ যদি প্রবেশ করে, বলেন তো তার কি অবস্থা করে ছাড়ে? কি অবস্থা করে? একেবারে 12টা বাজায় ফেলায় না? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ ভাইরাল হয়েছে, একটা কুকুরের 8টা বাচ্চাকে পানির মধ্যে চুবায়া মারছে। জানেন কিনা? দেখো, তদন্ত করে দেখা গেল আসলে এই বাচ্চাগুলোর কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল বাচ্চার মায়ের। কি অপরাধ? এই মহিলা স্বামী ছাড়া অন্য আরেকটা পর পুরুষের সাথে পরকীয়ার সম্পর্ক ছিল। স্বামী যখন বাড়িতে থাকতো না, এই পুরুষ যখন অনৈতিক কার্যকলাপ করার জন্য যখন বাড়িতে প্রবেশ করত, এই মা কুকুরটা তার ইচ্ছে মতো ধোলাই করত। ক্ষিপ্ত হয়ে মহিলা দেখছে, আমার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে তুই আন্দোলন করিস, আমার বয়ফ্রেন্ডকে তুই ধমক দিস, তোরে সাইজ করতেছিস। তারে তো কিছুই করতে পারে নাই, তার বাচ্চা 8টাকে সুদ্ধা পানির মধ্যে চুবায় মারছে। এমন জানোয়ার মার্কা মানুষ আমার এই জমিনে আছে না নাই? আল্লাহ বলতেছেন, বেটারে তোরে চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখলি না, অন্তর দিয়েছি, অন্তর দ্বারা চিন্তা করলি না, শ্রবণ শক্তি দিলাম, আমার কোরআনের বাণী শুনে হেদায়েতের পথে আসলি না, তুই মানুষ না, তুই চতুষ্পদ জানোয়ার। যারা বলে নাউজুবিল্লাহ, তার চাইতে নিকৃষ্ট একটা পাপিষ্ঠ, আল্লাহ দ্রোহী, কোরআন দ্রোহী, ইসলাম দ্রোহী ব্যক্তিকে মানুষ তো ঘৃণা দূরের কথা, কুকুর পর্যন্ত ঘৃণা করে। যারা বলেন নাউজুবিল্লাহ। ইতিহাসে অনেক ঘটনা আছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আমরা সবাই জানি। রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ সামনে একটা কুকুর, বারবার ইশারা করতেছেন, বেটা সাইড দে, মসজিদে যাব, নামাজ পড়ব। সারার পাত্র নয়। বারবার ইশারা করার পরেও যখন কুকুর রাস্তা ছাড়তে নারাজ, কুকুর এইবার রব্বে কারীমের দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমার জবানটা একবারের জন্য খুলে দাও, আজকে তোমার বান্দা বাইজিদ বুস্তামির সঙ্গে আমি কথা বলতে চাই। যে কথা বলতে পারে না তাকে কথা বলার ক্ষমতা দেওয়ার মালিক কে? যে শুনতে পারে না তাকেও শোনানোর ক্ষমতা আছে কার? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার কথা না আল্লাহর কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তেনার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে কি বলছিলেন? এ নবী ইব্রাহিম, আমার কাছে সাহায্য চাও। আমার একটা নয়, দুইটা নয়, 6 শতাধিক পাখা আছে। একটা পাখা দিয়ে চাপটা দেব, এই অগ্নিকুণ্ডকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বুঝি জিবরাইল আলাইহিস সালামের কাছে সাহায্য চাইছিলেন। কি বলছিলেন? এ জিবরাইল, আমি আমার যে রবের কালেমার দাওয়াত দিতে গিয়ে, আমার রবের কথা বলতে গিয়ে আজকে এই অবস্থার শিকার হয়েছি। সে আল্লাহ রাব্বুল আলামিনকে আমার অবস্থা চোখে দেখে না। আমি তো কোনো অন্ধ, রবের গোলামি করি না। যদি আমার রবের পক্ষে ডাকার কারণে, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন চান আমি অগ্নিকুণ্ডে দগ্ধ হই, তাহলে আমি ইব্রাহিম একবার নয়, দুইবার নয়, 1000 বার আগুনের মধ্যে জ্বলতে রাজি আছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করা হলো, আল্লাহ কি করলেন? কাউরে কিচ্ছু বললেন না, আগুনকে অর্ডার করলেন, কুল্লা ইয়া নার, আগুন আমার প্রিয় ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে থেকেছেন, আগুন কি তারে জ্বালাইতে পারছিল? কেন পারে নাই? অর্ডার করছিলেন কে? আল্লাহ। নমরুদ দূর থেকে দেখে আর আগুনকে লক্ষ্য করে বলে, আগুন রে, তোর কি দহন শক্তি তুই হারিয়ে ফেলেছিস? আমার শত্রুকে কেন তুই জানাইতে পারিস না? যারে তোর মধ্যে জানানোর জন্য নিক্ষেপ করলাম, কেন আমার শত্রু ইব্রাহিমকে জানাইতে পারিস না? তোর কি দহন শক্তি হারিয়ে ফেলেছিস নাকি? আগুনের ভেতর থেকে আওয়াজ আসে, এ নমরুদ রে,
আমার ভেতরে দহন শক্তি দাহ্য শক্তি আছে কি নাই টেস্ট যদি করতে চাও, পরীক্ষা যদি করতে চাও, তুই আয়, গোটা দুনিয়া সুদ্ধা জ্বালায়া দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম আমি আগুন জ্বালাইতে পারি না। সুবহানাল্লাহ। আগুনের, আমরা বলেন তো আগুনের উপরে যত কিছুই করি আগুনের কথা শুনতে পাই, আগুনকে কথা শোনাইতে পারি। আমি যত বড় ওই বুজুর্গ হয়ে যাই না কেন, আগুনের ভিতরে হাত দিলে আগুন কি আমার চুমা দেয় না জ্বালায় দেয়? কিন্তু সে আগুনও কথা শুনছে কার? আগুনকে কথা শোনাতে পারেন যে আল্লাহ। বোবা প্রাণী কুকুরকেও কথা বলাইতে পারে আল্লাহ, জবান খুলে দিয়েছে। কুকুর এইবার বলতেছে, বাইজিদ বুস্তামি রে, তুমিও রাস্তা ছাড়বে না, আমিও ছাড়বো না, আসো দুজন মিলে কম্প্রোমাইজ করে রাস্তাটা পারাপার হয়ে যাই। হযরতে বাইজিদ বুস্তামি বলতেছে, কুকুর রে, এটা কোনোদিনও সম্ভব নয়। তুই নাপাক প্রাণী, তোর শরীর নাপাক, তোর লালা নাপাক, তোর সঙ্গে যদি আমি কম্প্রোমাইজ করে রাস্তা পারাপার হই, তাইলে তোর শরীর কিংবা লালা যদি আমার কাপড়ে বা শরীর লাগে, আমার কাপড় কিংবা শরীর নাপাক হয়ে যাবে, ঠিক না? এটা কোনোদিনও সম্ভব নয়, তোর সঙ্গে কম্প্রোমাইজ করে রাস্তা পারাপার হওয়া সম্ভব না। কুকুর বলতেছেন, বাইজিদ রে, তাইলে একটা মাসালার সমাধান দাও। আমার মুখের লালা নাপাক, কিন্তু এই নাপাক যদি তোমার কাপড়ে কিংবা শরীরে লাগে, বলো তো কোনো পদ্ধতি আছে কিনা তোমার কাপড় কিংবা শরীর পবিত্র করার? বাইজিদ বুস্তামি বলছেন, অবশ্যই আছে। পদ্ধতিটা হলো, রাসূল বলেছেন, কোনো পাত্রে যদি কুকুর মুখ লাগায় 3 বার বা 7 বার ধৌত করলে ওই পাত্রটা আপনা আপনি পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ, রাসূলের হাদিস। তে কুকুর বলতেছে, বাইজিদ রে, তাইলে তো প্রমাণিত হলো আমার মুখের লালাটা এতটাও নাপাক নয় যেটা পবিত্র করা যায় না। এ বাইজিদ, তুমি যে অহংকার করে আল্লাহর নাফরমানি করে তোমার কলবকে গুনাহযুক্ত করে নাপাক করে ফেলেছো, বলো তো পৃথিবীর কোন পানি দিয়া তোমার নাপাকযুক্ত কলবটাকে পবিত্র করা যাবে? বাইজিদ বুস্তামি বলতেছেন, কুকুর, কোনোদিনও সম্ভব নয়। আমার মুসলমান দিনদার ভাইরা, কুকুর বলতেছে, সারা দুনিয়ার পানি দিয়েও যদি ধৌত করা হয় পবিত্র করা যাবে। বাইজিদ বলতেছেন, না, কখনো যাবে না। এমনকি জমজমের কূপের পানি দিয়েও যদি ধৌত করা হয়, বলো তো তোমার এই কলবটাকে পবিত্র করা যাবে নাকি? হযরতে বাইজিদ বলতেছেন, না, কখনো এটা সম্ভব নয়। কুকুর এবার বলতেছে, তাইলে তো প্রমাণিত হলো আমি যতটা নাপাক তার চাইতে জঘন্য নাপাক তুমি নিজেই। আমার নাপাকি ধৌত করলে পবিত্র হয়ে যায়, আর তোমার নাপাকি ধৌত করলে সারা দুনিয়ার পানি, এমনকি জমজমের কূপের পানি দ্বারাও ধৌত করলে যদি পবিত্র না হয়, তাইলে কে বেশি নাপাক হলো? আর তুমি আমারে বলতেছো রাস্তা সাইড দিতে। আমার মুসলমান দিনদার ভাইরা, বাইজিদ বুস্তামি এমন একটা সুন্দর উপদেশ শুনে কুকুরকে লক্ষ্য করে বললেন, কুকুর রে, এত সুন্দর একটা উপদেশ তুই নিকৃষ্ট পানি কুকুর হয়ে আমারে দিতে পারলি, আজ থেকে তুই কুকুর নয়, তুই আমি বাইজিদ বুস্তামির বন্ধু। কুকুর এইবার কি বলতেছে জানে? কুকুর বলতেছে, বাইজিদ, তুমি তো আমাকে বন্ধু হওয়ার জন্য আমার কাছে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছো, কিন্তু এই প্রস্তাব আমি অ্যাকসেপ্ট করব কি করব না, এটা আমার অধিকার। বাইজিদ বুস্তামি চিন্তা করেন, কুকুরেরও আবার অধিকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান দিনদার ভাইরা, বাইজিদ বুস্তামিকে লক্ষ্য করে কুকুর বলতেছে, এ বাইজিদ রে, তুমি আমারে উত্তর দাও, তুমি যদি মারা যাও, আল্লাহ যদি তোমারে মাফ করে দেয়, তুমি কোথায় যাবে? বলে জান্নাতে। বলে জান্নাতে যেই ব্যক্তি যায় তার মতো উত্তম মানুষ পৃথিবীতে আর হতে পারে না। এমন উত্তম শ্রেষ্ঠ মানুষের সঙ্গে আমি নাপাক প্রাণী কুকুরের কখনো বন্ধুত্ব হতে পারে না। সুবহানাল্লাহ। ও বাইজিদ, যদি তুমি মারা যাওয়ার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে না মাফ করে দেন, তুমি যদি জাহান্নামী হয়ে যাও, তাহলে শোনো, যে ব্যক্তি জাহান্নামী হয় সে ব্যক্তি জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তাকে আল্লাহ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বলেছেন, কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট বলেছেন। কাজেই এমন জাহান্নামী পাপিষ্টকে আমি কুকুর কখনো বন্ধু বানাই না। আল্লাহু আকবার। কুকুর বলতেছে, এমন পাপিষ্টকে আমি কুকুর বন্ধু তো দূরের কথা, তাকে আমি ঘৃণা করি। জোরে বলেন নাউজুবিল্লাহ।
তাইলে বলেন পাপিষ্ট ব্যক্তিকে মানুষ তো দূরের কথা কুকুর পর্যন্ত ঘৃণা করে কিনা? সুতরাং হেদায়েত শূন্য পথভ্রষ্ট কোন ব্যক্তি যারা আছে তাদেরকে জমিনের উপরের মানুষ, পৃথিবীর সকল প্রাণীরা পর্যন্ত ঘৃণা করে আর সব সময় তার জন্য লানত করতে থাকে, বেটা কখন তুই আমার জমিন থেকে বিদায় হবি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহু আকবার। জালেম, খোদাদ্রোহী, স্বৈরাচার যখন দুনিয়া থেকে বিদায় হয় তাদের জন্য আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। আসমান আর জমিনের কোনো মানুষও তাদের জন্য চোখের পানি ফেলে না। আল্লাহর কথার সাথে বাস্তবতার সাথে মিল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আলাকিন তাকফির ইশারা, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, ঠিক না? কিছুদিন পূর্বে আমাদের দেশ থেকে একটা শয়তান বিতাড়িত হয়েছে। আসমান আর জমিনের কেউ কাঁদছে? দেশের মানুষ কেউ কি চোখের পানি ফেলেছে? বরং চোখের পানি তো দূরের কথা, শুকরাতান নামাজ আদায় করে আল্লাহর দরবারে তার অত্যাচার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাইছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? প্রক্ষান্তরে কোনো ইমানদার বান্দা, নেককার পরহেজগার বান্দা যদি মারা যায়, আল্লাহ বলেন তার জন্য আসমানও কাঁদে, জমিনও কাঁদে। আসমান আর জমিনের প্রত্যেকটা জায়গা তার জন্য আফসোস করতে থাকে। আল্লাহু আকবার। এজন্য কবি নজরুল ইসলাম বলেছেন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ঠিক না? এসেছিলে যবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ঠিক না? এজন্য এমন জীবন আল্লাহর সন্তুষ্টি মাফিক হেদায়েত পথে চলে নিজেকে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা বানানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেব যারা আমার পথে আসার চেষ্টা করবে, আমার কাছে সারেন্ডার করবে, আমার কাছে আত্মসমর্পণ করবে। এমন কোন ব্যক্তি যদি আমার কাছে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে maaf করে দেব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইবলিস শয়তান এসে বলতেছে, নবী আল্লাহর নবী মুসা, আপনার কাছে আমার একটা আবদার। বলে কি? বলে তা আপনি তো আল্লাহর সঙ্গে গায়েবের মাধ্যমে কথা বলতে পারেন। যারা বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন একটা নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন যিনি এতটা আল্লাহর আদরের নবী ছিলেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট গায়েবী আওয়াজের মাধ্যমে কথা বলেছেন। সুবহানাল্লাহ। নবী মুসা, আপনি আল্লাহর কাছে একটু বললেন আমি ইবলিসের ক্ষমার কোনো পদ্ধতি আছে কিনা, আমি তওবা করতে চাই। চিন্তা করছেন ইবলিস তওবা করবে? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বে কারীম, ইবলিস মানুষদেরকে পথভ্রষ্ট করে, মানুষদেরকে তোমার রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দেয়, বিচ্যুত করে দেয়, এই ইবলিস নাকি তওবা করবে, আল্লাহ তার তওবার কোনো পদ্ধতি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা রে, ইবলিসকে জানিয়ে দাও যে আদমকে সিজদা না দেওয়ার কারণে আমি বিতাড়িত করেছি, ওই আদমের কবরের পাশে গিয়া যদি একটা সিজদা দিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকেও maaf করে দেব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সংবাদ যখন ইবলিসকে দেওয়া হয়েছে, ইবলিস এখন কি বলতেছে জানেন? ইবলিস বলতেছে, আরে মুসা, যে আদম জীবিত থাকতেই আমি সিজদা দিলাম না, সে তো মারা গেছে কবরে, মাটি, ওরে আমি সিজদা দেব? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মনে রাখবেন, আপনি কত বড় অপরাধ করছেন এটা আল্লাহ দেখবেন না। আপনি পাপাচার করতে করতে, গুনাহ করতে করতে জাহান্নামের নিকটে চলে গেছেন, এটাও আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন তুমি কাম ব্যাক করে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছো কিনা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আপনি সারা জীবন গুনাহ করছেন, সারা জীবন নামাজ ছেড়েছেন, সারা জীবন আপনি গুনার পথে চলেছেন, কিন্তু মৃত্যুর শেষ নিকটে একেবারে শেষ মুহূর্তে আপনি এরকম করে ঘুরে জান্নাতের দিকে আসেন। যেমন ধরেন এই দুইটা হাত, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আপনি গুনাহ করতে, আপনি মাঝখানে দুনিয়াতে যখন আসছেন তখন আমরা গুনাহ করছি না পাপ করছি না নেকি করছি? কোনটা আছে? কোনটাই আপনার আমার জীবনে নাই। নিষ্পাপ
না নেকি আছে না গুনাহ আছে। এই মাঝখান থেকে আপনি জীবন গড়তে গড়তে কি করলেন? জান্নাতের পথের দিকে আপনি হাঁটতেছেন, একেবারে জান্নাতের নিকটবর্তী এসে গেছেন। এরপরে এখান থেকে আপনি পথভ্রষ্ট হয়ে শয়তানের ওয়াসওয়াসার কারণে, মানুষ শয়তানের কারণে ভুল পথে চলে গিয়ে এরকম করে আবার আপনি গুনাহের দিকে ধাবিত হলেন। যাইতে 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 একেবারে জাহান্নামের নিকটে চলে আসছেন। এই জাহান্নামের নিকটে আসার পরে আপনার মনের ভেতরে ভয় চলে আসলো। কোরআনের কথা শুনে কিংবা কোনো আলেমের কথা শুনে আপনার ভেতরে ভয় চলে আসলো, আমি যদি এইভাবে করে পাপ কাজ করতে করতে মারা যাই, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আপনি কি করলেন? একেবারে জাহান্নামের নিকটে চলে গেছেন, শুধু ধাক্কা দিলেই পড়ে যাবে এমন অবস্থা। মানে মৃত্যুটা বাকি, তারপরেই জাহান্নাম। এমন মুহূর্তে ভুল বুঝে আপনি এরকম করে আবার ব্যাক করলেন। এরকম ব্যাক করে এই জায়গায় আসছেন, আপনি জান্নাতের নিকটেও আসতে পারেন নাই, কিন্তু ব্যাক করে কোথায় আসছেন? ব্যাক করছেন, এখনো জাহান্নামের নিকটে আসছেন, কিন্তু আপনার লক্ষ্য উদ্দেশ্য হলো জান্নাতের দিকে। আপনার উদ্দেশ্য হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে হেদায়েতের পথে চলার চিন্তা। এমন মুহূর্তেও যদি আপনার মৃত্যু হয়ে যায়, সারা জীবন অপরাধ করে জাহান্নামের নিকটবর্তী হয়েও কাম ব্যাক করার যখন আপনি তওবা করে ফিরে এসেছেন, এমন পাপাচারী ব্যক্তিকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। বান্দা যদি ফাহিশা কাজ করে, এমনকি সারাটা জীবন যদি নিজের উপরে জুলুম করে, বান্দা যদি শেষ পর্যায়ে বুঝতে পারে, আমাকে স্মরণ করে যদি আমার কাছে ফিরে আসে, বান্দার মনের ভিতরে যদি এই বিশ্বাস থাকে, ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আমারে ক্ষমা করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ আমারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না, এমন নিয়ত নিয়ে আমি আল্লাহর দরবারে যদি ফিরে এসে আত্মসমর্পণ করে, আমি আল্লাহ তার জীবনে সব গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মাফই করব না, সারাটা জীবন এই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলছে, তার এই বদামলগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে আমি আল্লাহ তাকে আমার নিকটবর্তী এমন করে নেব, সে যেন জীবনে গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। কথা আমার না রাসূল, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, আল্লাহ, অনেক ঘটনা আছে, সেগুলো বলবো না, শিক্ষণীয় যেটা সেটা বলতেছে। আল্লাহ, এই পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট মানুষকে একটাবার আমার সাথে সাক্ষাৎ করায় দাও, আমি দেখতে চাই লোকটা দেখতে কেমন। তুমি আল্লাহ, তুমি সৃষ্টি করছো, বিশাল আকাশ আর জমিন বানাইছো, সব কিছু মানুষের হাজত পূরণ করেছো, আর তোমার নাফরমানি করে তোমার সাথে বিদ্রোহ করে এমন নিকৃষ্ট ব্যক্তিকে আমি দেখতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তুমি অমুক রাস্তা দিয়ে সকাল বেলায় বের হবে, আর রাস্তার মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তিকে দেখবে বুঝতে পারবা ওই লোকটাই পৃথিবীর নিকৃষ্ট মানুষ। মূসা আলাইহিস সালাম তিনি বের হলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, যেই রাস্তার কথা আল্লাহ বলছেন, হাঁটতে হাঁটতে সামনে একটা মানুষ পড়ে গেছে, দেখতে খুবই সুদর্শন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই লোকটা তাইলে এত নিকৃষ্ট। কাছে গেলেন না, কথাও বললেন না, ব্যাক করে ফিরে আসলেন। পরের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, নিকৃষ্ট মানুষকে দেখলাম, উৎকৃষ্ট মানুষকে দেখাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, মূসা রে, যে রাস্তায় আজকে নিকৃষ্ট মানুষের সন্ধানে বের হয়েছিলে, ওই রাস্তায় যাবে, ওই রাস্তায় তুমি উৎকৃষ্ট মানুষের সন্ধান পেয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে বের হলেন, সকালবেলায় লক্ষ্য করে দেখেন, গতকালকে যেই লোকটারে দেখছেন আজকেও সেই লোক। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে খটকা লাগছে, আল্লাহ, এটা কোন ধরনের কথা? আমি দেখতে চাইলাম পৃথিবীর উৎকৃষ্ট মানুষ, অথচ গতকালকে যে নিকৃষ্টকে দেখছি আজকেও তাকেই দেখলাম।
তুমি তো আমার কথাটা রক্ষা করো না। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বললেন, মুসা রে, তুমি যখন নিকৃষ্ট মানুষ হিসেবে একটা মানুষকে দেখতে চেয়েছিলে, আমি তোমারে দেখায় দিলাম। তুমি যখন নিকৃষ্ট মানুষকে দেখলে, তুমি যখন নজর করে দেখতেছিলে, ওই নিকৃষ্ট মানুষের ভেতরে ভয় চলে আসছে, আহারে আমার পাপের কথা বুঝি মুসা আলাইহিস সালাম জেনে ফেলেছে, আমার পাপের কথা বুঝি জেনে ফেলেছে। আল্লাহ বুঝি তারা জানায় দিছে, কারণ বনি ইসরাঈলেরা সবাই জানতো মুসা তো এমন নবী, গায়েবের মাধ্যমে আল্লাহ তার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। আমার ওই বান্দার ভেতরে অনুশোচনা আসছে, ভয় চলে আসছে। এই জন্য বান্দা বাড়িতে আসার পরে এমন খাটি দিলে তওবা করছে। তওবা করার পরে আমি আল্লাহ তার প্রতি এতটা খুশি হয়ে গেছি, জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি, গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছি। তো এখন এই বান্দার চাইতে উত্তম পৃথিবীতে আমার বন্ধু আর কেউ। আল্লাহু আকবার। কাজেই কালকে যে ছিল গুনাহগার, আজকে সে আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। সুতরাং সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার দরকার আছে না নাই? যদি আল্লাহর প্রিয় না হতে পারি, আল্লাহকে খুশি না করতে পারি, বলেন তো আল্লাহর বানানো জান্নাতে যাওয়া যাবে? আর জোরে বলেন, যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরা, ও বান্দারা দৌড়াও দৌড়াও। কোন দিকে? এলোপাথারি দৌড় দিও না, অন্ধ ভক্তের মতো কারো পিছনে দৌড় দিও না, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। জীবনের যত গুনাহ করছো আমার কাছে সারেন্ডার করো, আমি তো তোমার এমন রব, আমি যদি মাফ করে দেই পৃথিবীর কারো কৈফিয়ত তালাশ করার ক্ষমতা। আচ্ছা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমতার মালিক? তিনি যদি কাউকে মাফ করে দেন, আমার আপনার মতো সলিমউদ্দিন গলিমউদ্দিনের কি এই সাহস আছে এই কথা বলে আল্লাহ ওরে মাফ করলে কেন? বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি তো এমন ক্ষমাশীল, আমি যদি মাফ করে দেই পৃথিবীর কারো ক্ষমতা নাই আমার কাছে কৈফিয়ত তালাশ করতে পারে, পৃথিবীর কোন মানুষের কাছে জবাবদিহি করা লাগতে পারে। কাজেই বান্দারে দৌড়া, ক্ষমার দিকে দৌড়া, আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ মাফ করে দেব। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আর ওই জান্নাতের দিকে দৌড়া যেই জান্নাতের প্রশস্ততা বিশাল আকাশ আর জমিনের চাইতেও বিশাল, এমন জান্নাতের দিকে আর ক্ষমার দিকে যদি দৌড়াইতে পারিস, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। ওয়াইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিন বানায়া ওই মুত্তাকিন নামক আমি আল্লাহ জান্নাত তোরে দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।